কোথাও কিছু হইলে শিবিরের উপর দায় চাপাবেন, কারণ আপনি ব্যবস্থা নেন না। কোথায় ক্রাইম হয়েছে, কোথায় অপরাধ হয়েছে, ব্যবস্থা নেন। তখন আমরা কি বলি দেখেন, যদি আমাদের রেসপন্স সেই ব্যবস্থার বিপরীত হয়, তখন আপনি বলবেন যে এই অপরাধটা শিবির করছে। আপনার কাজের জায়গা হলো আপনি যখন অথরিটি হন তখন কেউ ক্রাইম করলো না, ভালো কাজ করলো না খারাপ কাজ করলো, এই প্যারামিটারে জাজ করেন নিশ্চয়ই। এখন বিশ্ববিদ্যালয়ের যিনি হল প্রভোস্ট কোনো একটা হলের বা প্রক্টর বা কোনো একটা পদধারী কেউ, তাকে অ্যানালাইসিস করতে হবে যে আজকের মবটা ক্রিয়েট করলো কে, আজকের অন্যায়টা করলো কে, অমুক অপরাধ কাজটা করলো কে, তখন তার বিরুদ্ধে সরাসরি পানিশমেন্টে যাইতে হবে। তার এটা জাজমেন্ট করা উচিত না সে কি ছাত্র দলের, সে কি শিবিরের না বাম সংগঠনের কে। এখন যদি ঘটনা এমন ঘটতো কেউ একটা অপরাধ করছে, সে অপরাধে পানিশমেন্ট দেওয়ার জন্য ইউনিভার্সিটি অথরিটি চেষ্টা করছে, আমরা গিয়ে বাঁচানোর চেষ্টা করছি, এরকম যদি হইতো তাহলে একটা কথা। আপনি এখন শুধু কোথাও কিছু হইলে শিবিরের উপর দায় চাপাবেন, কারণ আপনি ব্যবস্থা নেন না। কোথায় ক্রাইম হয়েছে, কোথায় অপরাধ হয়েছে, ব্যবস্থা নেন। তখন আমরা কি বলি দেখেন, যদি আমাদের রেসপন্স সেই ব্যবস্থার বিপরীত হয়, তখন আপনি বলবেন যে এই অপরাধটা শিবির করছে। এখন আপনার যখন ব্যর্থতা থাকবে, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, কোনো মব কন্ট্রোল করতে পারছেন না, কোনো অন্যায় নিয়ন্ত্রণ করতে পারছেন না, আরেকটা কিছু করছেন, তখন আপনি দায় চাপাবেন আরেকজনের উপরে। এটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে আমাদের দিক থেকে আমরা তো এত পাবলিক ইভেন্ট করার পরেও আপনি যখন আবার বলবেন, মোল্লার বসু নিজেই বলছে যে তাদেরকে পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না। আপনি আগে পরিবেশ পরিশোধ করে ফ্যাসিবাদী চারে ছাত্র শিবিরকে রাজনীতি করতে দেন নাই, আটকাইছেন। আমরা যখন 2006 সালে যখন যিনি বিসি ছিলেন, তিনি তখন এক পর্যায়ে বলতেছিলেন আমরা লিগেল অ্যাপ্রোচে গেছিলাম যে আপনাদের ডকুমেন্টটা আছে কিনা। তিনি তন্ন করে খুঁজে পান নাই। তার বক্তব্যটা এরকম ছিল যে আমি তন্ন করে খুঁজেও পরিবেশ পরিষদের কোনো রেজুলেশন, কোনো ডকুমেন্ট কিচ্ছু পাই নাই। আবার আমরা একটু ঘাটলাম, দেখলাম হচ্ছে মানে ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুযায়ী এটার কোনো ভ্যালিডিটি নাই, উইদাউট সিনিয়র সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল ছাড়া এগুলোর ভ্যালিডিটি নেই। তাও আপনি শিবিরকে চাপাই রাখছেন যাতে কাজ করতে না পারে, ট্যাগিং করছেন, কোনো একটা প্রোগ্রাম করলে ব্যানার ছুড়ে ফেলছেন। এগুলো 1 থেকে 6 সাল পর্যন্ত প্রচুর হয়েছে। শিবির একটা ব্যানার টাঙাইছে, তার আগে মানে ব্যানার খুলে ফেলছে। আপনি এখনও বলছেন পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না, এগুলো করতে যাবেন। অথচ শিবির বিপরীতে বড় বড় পাবলিক ইভেন্ট করবে, টিএসসিতে ইভেন্ট করছে, আপনারা গিয়ে মব করতে গেছেন। হ্যাঁ, তো এরকম করার পরও যখন ট্যাগিং দিতে যাবেন, এটা খুবই দুঃখজনক আর কি।